আসসালামু আলাইকুম। আজকে আমরা কাজ করব ড্যাশবোর্ড মডিউল নিয়ে। তো প্রথমে দেখুন ড্যাশবোর্ড মডিউলে কি আছে। এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেয়া আছে, যেরকম কতগুলো লাইক করেছে, সেল কতগুলো হয়েছে। তো আমরা তো আর এরকম সেল বা লাইকস এরকম দেখবো না। তো আমরা আমাদের যেরকম কিছু আহ, আমরা যেরকম ইনফরমেশন দেখাতে পারি সেরকম হলো যে টোটাল কতগুলো ক্যাটাগরি আছে, টোটাল কতগুলো, তারপরে ধরুন পোস্ট করেছে, হ্যাঁ, তা কতজন ইউজার আছে, আমরা এইগুলো দেখাতে পারি। আর এই গ্রাফগুলোতে আমরা হয়তো দেখাতে পারি কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট করেছে, কত কোন কতজন ইউজার কতগুলো পোস্ট করেছে। আমরা এই ইনফরমেশনগুলো ড্যাশবোর্ডে দেখাবো। তো চলুন কাজ শুরু করি। প্রথমে কাউন্টের কাজটা করে নিই। চলে যাব ড্যাশবোর্ড কন্ট্রোলারে, ইন্ডেক্স মেথডে গিয়ে আমাদের একদম কমন কাজ যতটুকু, যেরকম টাইটেল হেডিং আমরা ইউজ করি, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড। এখন হলো এইখানে আমরা আমাদের ইনফরমেশন গুলো রাখবো। যেমন আমরা কাউন্ট করব হলো কতগুলো ক্যাটাগরি আছে, তারপর কাউন্ট করব কতজন ইউজার আছে, কতগুলো পোস্ট করেছে, আমরা সেগুলো কাউন্ট করব। তার জন্য একটা মডেলে একটা মেথড ক্রিয়েট করব, ডাটা ড্যাশবোর্ড ইনফো দিস ড্যাশবোর্ড কাউন্ট ইনফো। কেমন? তো কাউন্ট ইনফো নামে একটা মেথড ক্রিয়েট করি ড্যাশবোর্ডে। এখানে আমরা কাউন্টের কাজগুলো করব। যেমন প্রথমে একটা কোয়েরি করি, দিস ডিবি কোয়েরি সিলেক্ট কাউন্ট। তার আগে এইখানে আমরা যেহেতু ক্যাটাগরি কাউন্ট করব, তাহলে আমরা মডেলগুলো লোড করিয়ে নিই। ক্যাটাগরি পোস্ট কাউন্ট আইডি টোটাল ক্যাটাগরি ফ্রম ক্যাটাগরি। কেমন? আমরা কাউন্ট করব টোটাল ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমরা যেহেতু কাউন্ট করব, রো দিয়ে দিই, রো দিয়ে জাস্ট এক্সাক্ট ভ্যালুটা আমরা নিব। এক্সাক্ট ভ্যালুটা দরকার নেই, আমরা শুধু রোটা দিয়ে দিলাম। জাস্ট এটা একটু প্রিন্ট দিয়ে দেখি, তাহলে পরের কোয়েরি গুলো করতে আমাদের সুবিধা হবে। এটাই, যদি ড্যাশবোর্ড রিফ্রেশ দেই, টোটাল ক্যাটাগরি তিনটা, তিনটা ক্যাটাগরি আসছে। এখন এখানে আবার ব্যাপার আছে, যে আমরা যদি একটু ইয়াতে দেখি ক্যাটাগরি, হ্যাঁ, আমাদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল এন্টারটেইনমেন্ট, যদিও এখানে তিনটা ক্যাটাগরি আছে। আমরা হুম, ঠিক আছে, তাহলে আমাদের কাউন্ট ঠিক আসতেছে অবজেক্ট আকারে।
আসছে। তারপরেও হ্যাঁ, ঠিক আছে। আহ, এই কোয়েরিটা আমি যদি কোয়েরি না লিখে টোটাল ক্যাট দেই, এইখানে যদি ইউজার নিয়ে আসি, টোটাল ইউজার, তাহলে কি হচ্ছে কতজন ইউজার আছে আমি সেটা পাচ্ছি। তারপরে কতগুলো পোস্ট আছে, আমি যদি এইটা দেই তাহলে পোস্ট পাচ্ছি, এবং সবগুলো একটা ডাটাতে রাখি। ডাটা ডাটা এবং ডাটা আমি রিটার্ন করে দিব। তাহলে আমার এই ড্যাশবোর্ড ইনফোতে সবকিছু থাকার কথা। ইন্টার ডাটা টোটাল ক্যাটাগরি, টোটাল ইউজার, টোটাল পোস্ট, কেমন? তাহলে সবকিছুর একটা ক্যালকুলেশন আমরা বা কাউন্ট আমরা করে ফেললাম। এখন এই কাউন্টগুলো আমরা ড্যাশবোর্ডে পাঠাবো এবং সেট করব। তাহলে এখন যখন আমরা ড্যাশবোর্ডের ইন্ডেক্সে যাব, ইন্ডেক্সে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে এইখানটাতে টোটাল ট্রাফিক ছিল, টোটাল ট্রাফিক। তাহলে এইখানে আমরা দিব টোটাল ক্যাটাগরি, কেমন? টোটাল ক্যাটাগরি এইখানে ইফ সেট কি সেট হবে, ড্যাশবোর্ড ইনফো। যদি ড্যাশবোর্ড ইনফো থাকে and not empty ড্যাশবোর্ড ইনফো হয়, তাহলে ইকো করব ড্যাশবোর্ড ইনফো কি আকারে থাকবে, অ্যারে আকারে। অ্যারে আকারে কি থাকবে, টোটাল ক্যাট, এইখানে অবজেক্ট আকারে থাকবে টোটাল ক্যাটেগরি, কেমন? স্মল পার্সেন্টেজ এগুলো আমাদের লাগবে না। এখন যদি টোটাল ক্যাটাগরি 3, আমরা ইমেজগুলো পরবর্তীতে চেঞ্জ করে নিব, আগে কাউন্ট ইনফরমেশনগুলো সেট করে নিই। এটাকে আমি কপি করলাম, এইখানে লাইকের জায়গায় আমরা দিব ইউজার, টোটাল ইউজার, এবং এইখানে আমরা টোটাল ইউজার, টোটাল ইউজার, তারপর আমরা যদি দেই টোটাল পোস্ট, এবং এইখানটাতে আমরা যদি টোটাল ইউজারের জায়গায় পোস্ট ইউজ করি, দেখুন আমাদের কাউন্ট গুলো কিন্তু চলে এসছে।
কেমন? এখন আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আহ, আমাদের একটা কাউন্ট কম আছে, যেহেতু ইউজার আমরা কাউন্ট করছি, ক্যাটাগরি, পোস্ট, কেমন, আমরা কিন্তু একটা আমাদের ব্লক কিন্তু বেশি আছে, তো ব্লকটা আমরা ফেলে দিই। ফেলে দিব কিভাবে? এমডি3, 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 এটাকে আমরা 4 করে দিই। কেমন? 4 করে দিব। আর হলো এটা আমরা রিমুভ করে দিব। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের তিনটা যে ক্যালকুলেশন ছিল, কাউন্ট ছিল, আমরা তিনটা কাউন্ট কিন্তু পেয়ে গেছি। এখন যদি ফার্দার আমাদের কোনো কাউন্ট আসে, তাহলে আমরা এইভাবে কাউন্ট করে এইখানে একটা ব্লক অ্যাড করে দিব। এখন আসি গ্রাফ। আমরা গ্রাফ কিভাবে অ্যাড করব? তো গ্রাফ কিভাবে অ্যাড করব তার জন্য একটা ভালো সাইট আছে। ওই সাইটে সবকিছু একদম সুন্দর করে দেয়া আছে। চলুন আমরা ওই সাইটটাতে যাই, এবং সাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনারাও ইউজ করতে পারেন। এটা হলো সাইট expertphp.com। এইখানে দিয়ে দিয়েছে যে কি করতে হবে। আমি জাস্ট এই সাইটটা থেকে যতটুকু লাগবে আমি অতটুকু কোড কপি করে নিব। এখানে একটা কোয়েরি করেছে, তারপরে হলো যে একটা অ্যারেতে ডাটা নিয়েছে। তারপর এখানে ইম্পর্টেন্ট হলো জাভাস্ক্রিপ্ট। যেরকম এইখানে যে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আছে, এই ফাইলগুলো আমি আগে নিয়ে নেই। জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো আমরা সবসময় অ্যাডমিন ফুটারে রাখবো। তারপর হলো যে এই যে জাভাস্ক্রিপ্ট কোডটুকু আছে, এই কোডটুকু আমি নিয়ে নিব। এবং এইখানে দেখুন একটা ডিভ আছে, এই ডিভটাই মূলত আমার চার্টটা শো করবে এই আইডি অনুযায়ী। তো এই ডিভটাকে আমি যদি এইভাবে শো করাতে পারি, আমার মনে হয় যে বেটার হবে। তাহলে ইউএস ভিজিটর রিপোর্ট এইটা আমি রাখি, ইউএস ভিজিটর রিপোর্ট বা ব্রাউজার ইউজেস, ওই তো ইউএস ভিজিটর রিপোর্ট, এটা আমি নেই। ইউএস এই রোটা রাখলাম, এই রো এর ভিতরে কলাম, কার্ড 6 দিয়ে আছে হলো ডিরেক্ট পাই। ডিরেক্ট পাই কোনটা? ডিরেক্ট পাই এইখানে চলে এসছে। তার মানে এই রো এর ভিতরে এরকম দুইটা অপশন তৈরি করেছে, এগুলো আমাদের তো লাগবে না, বা আমরা এই রোটাই ইউজ করব। যে দেখি এখানে কতটুকু গিয়েছে, এখানেও তো অনেক ইউজ করেছে। তাহলে আমরা যেটা করব সেটা হলো এই কার্ডটুকু শুধু রাখি, বাকি সমস্ত কোড আমরা ফেলে দিব। এই রো ঠিক আছে, এটা, 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 এগুলোর তো কোনো ভ্যালু নেই। তো এইখানে আমরা যদি আমাদের রোটা দেই, তাহলে এই যে রো, রো এর শেষ এইটা সেকশন একটু যদি দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা আমাদের কোড পেয়েছি। আহ, এইখানে যেহেতু এই রোটাও আমাদের লাগবে না, আমরা কিন্তু এই রোটাও ফেলে দিতে পারি।
এখন এইটাকে আমরা আমরা দুইটা চার্ট দেখাবো। একটা দেখাবো হলো যে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পোস্ট আছে, আর একটা দেখাবো যে কতজন মেম্বার কতগুলো পোস্ট ক্রিয়েট করেছেন। তাহলে এই দুইটা আমরা এখানে দুইটা পাই চার্ট দেখাবো, পাই চার্টের মাধ্যমে আমরা দেখাবো। তো পাই চার্ট যদি দেখাই তাহলে এটাকে আমরা দুইটা ভাগ করে নিতে পারি, 6 6। এটাকে একটা রো এর ভিতরে রো কন্টেইনার ফ্লুইড, আর একটা ডিপ কিন্তু আমাকে অ্যাড করতে হবে। এইটা রো, এখানে কিন্তু আর একটা ডিপ লাগবে। দেন এটা কিন্তু ফুল উইথ জুড়ে যাওয়ার কথা। ওকে, 8। এবং তাহলে আমরা কি করব, এইটাকে আমরা 6 দিয়ে দেই। কার্ড হেডার ওইটুকু থাকবে, কার্ড বডি ফ্লেক্স ডিপ, আমরা এতটুকুন কোড ফেলে দেই এবং 6 তো এতটুকুন কোডকে এখন যদি রিলোড দেই, দেখুন আমাদের কিন্তু দুইটা পার্ট চলে এসেছে। এখানে কিছু কোনো ইনফরমেশন নেই দেখে এটা এরকম দেখাচ্ছে। তাহলে এখানে এখানে আমরা গ্রাফগুলো দেখাবো। তো তার জন্য কি করতে হবে, এই সাইডটাতে যাই, এই যে ডিপটা কপি করেছিলাম এই ডিপটা এইখানে পেস্ট করব। এটা প্রথমটা, সেকেন্ডটা, এই তো। এবং এখানে কিছু স্পেসিফিক উইথ দেওয়া আছে, আমি আপাতত 500 দিলাম, দেখি যে আসলে কি ঘটে। এখান থেকে মোটামুটি সবকিছু নিয়ে নিয়েছি। ওকে, আমার যতটুকু দরকার ছিল আমি নিয়ে নিয়েছি, এখন আমরা কোড করব কেমন। তাহলে কন্ট্রোলারে আমি আরেকটা কোয়েরি করব, যেই কোয়েরিতে ক্যাটাগরি ওয়াইজ কতগুলো পোস্ট আছে সেটা আমি রাখবো। চার্ট ডাটা this dashboard get chart data ড্যাশবোর্ডে যাই, আরেকটা মেথড ক্রিয়েট করি, পাবলিক ফাংশন। তাহলে এইখানে একটা কোয়েরি করি, কোয়েরি দিস ডিবি কোয়েরি সিলেক্ট কাউন্ট পোস্ট ডট, আমরা এইখান থেকে কোডটুকু কপি করে নেই, যেহেতু পোস্ট রিলেটেড আমরা পোস্ট মডেলে যাই। এই মেথডটা আমরা ইউজ করতে পারবো, আমরা এইটুকু ইউজ করতে পারবো। কি করতে হবে, জাস্ট কাউন্ট করতে হবে ক্যাটাগরি আইডি, count post category id as cat id, total
এটা কি হচ্ছে, আমরা চাচ্ছি যে ধরুন পোস্ট কতগুলো আছে, তাই না? এখন আমরা কি করব, পোস্ট আইডিটা নিব। তাহলে পোস্ট ডট আইডি এটা আমরা কাউন্ট করব এস টোটাল পোস্ট হিসেবে কাউন্ট করব, এবং ক্যাটাগরি থেকে ক্যাটাগরি নেম নেব। ইউজার আমাদের এইখানে লাগবে না, ফ্রম পোস্ট জয়েন ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি জয়েন, এতটুকু কোড আমার লাগবে না। এইখানে অর্ডার বাইও লাগবে না, এটা হয়ে যাবে গ্রুপ বাই পোস্ট ডট আইডি। কেমন, একটু দেখি যে কি অবস্থা হলো, কি দেখাচ্ছে আমাকে। তিনটা কোয়েরি সেমিকোলন দেয়। গেট ডাটা, এটা আমরা সেভ দেইনি, সেভ। টোটাল পোস্ট 1, তার মানে বাংলাদেশ গ্রুপ বাই, তার মানে ব্যাপারটা এইভাবে আসেনি। পোস্ট আইডি ক্যাটাগরি ওয়াইজ, আচ্ছা আমরা তো একটু ভুল করেছি। এই যে গ্রুপ বাই, আমরা ভুলটা করেছি হলো পোস্ট ডট ক্যাটাগরি আইডি। কেমন, এখন যদি দেই, তাহলে এই বাংলাদেশ ক্যাটাগরিতে 2টা পোস্ট আছে, ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে একটা পোস্ট আছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু একটা এরে পেয়ে যাচ্ছি। এখন এইটা কিন্তু আমরা যদি রিটার্ন করে দেই, রিটার্ন কোয়েরি ড্যাশবোর্ড কন্ট্রোলারে চলে যাই, চার্ট ডাটা। এখন ফুটারে গিয়ে আমরা কি করব, এইখানে দিব হলো কাউন্ট ক্যাটাগরি, আর এইখানে দিব হলো কাউন্ট পোস্ট। চার্ট ডাটা, আমরা চার্ট ডাটা ইউজ করেছি, চার্ট ডাটা রো। এইখানে আমরা ইউজ করেছি হলো টোটাল পোস্ট, যেখানে আমাদের টোটাল করতে হবে। এই তো, এবং একটা মজার বিষয় হলো আমরা কিন্তু এখানে অবজেক্ট আকারে পেয়েছি। কেমন, আমরা এখানে অবজেক্ট আকারে ডাটা পেয়েছি। সো আমরা অবজেক্ট আকারেই রাখবো, এর আকারেও পাঠাতে পারতাম, রেজাল্ট এর দিয়ে দিলে এর আকারে চলে আসতো। টোটাল পোস্ট, এটা হলো ক্যাটাগরি নেম। কেমন, আশা করি সব কাজ হয়ে গেছে। এখন যদি রিলোড দেই, আমাদের গ্রাফ এসছে, বাট গ্রাফটা কিন্তু এসছে এই এত উপরে। হ্যাঁ, কিন্তু আমরা তো এত উপরে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই আইডিতে, আইডি পাই চার্ট। একটু দেখে নিই এই আইডিটা উপরেও আছে কিনা। হ্যাঁ, এই আইডিটা উপরে থাকার কারণেই এই প্রবলেমটা হচ্ছে। তো আমরা পাই চার্ট নামে আসলে কোনো আইডি ইউজ করব না। ওকে, দেখুন আমাদের কিন্তু গ্রাফ চলে এসছে। বাংলাদেশ 2টা, এই লাল কালারটা হচ্ছে হলো বাংলাদেশ, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল 2। এটা আচ্ছা, এইখানে কিন্তু আমরা আরেকটু চেঞ্জ করতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। ক্যাটাগরি ওয়াইজ পোস্ট কাউন্ট। হ্যাঁ, এইখানে আমরা যেরকম দেখছি যে বাংলাদেশ 2টা, বাংলাদেশ ক্যাটাগরিতে 2টা পোস্ট, ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে একটা পোস্ট। কেমন, আমরা সেভ দিয়ে, এই তো
আমাদের গ্রাফ কিন্তু চলে আসছে। এখন এখানে আমরা আরেকটা গ্রাফ করব। তো এইখানে একটু ডিজাইন একটু কাজ করি, দেখি যে এখানে আমরা তো উইথ 500, হাইট 500 এগুলো দিয়েছি। এগুলো যদি না দেই তাহলে আসলে কি হয় একটু দেখি তো। হ্যাঁ, এটা বেটার, এটা বেটার। কারণ এত বড় গ্রাফ দিয়ে এত বড় এরিয়া শুধু শুধু নষ্ট করতে লাভ নেই। কেমন? এখন ক্যাটাগরি ওয়াইজ পোস্ট কাউন্ট। কেমন? আমরা চাচ্ছি ইউজার ওয়াইজ কতজন ইউজার কতগুলো পোস্ট ক্রিয়েট করেছে এইখানে ওইরকম আরেকটা গ্রাফ করতে। তার জন্য কি করতে হবে? ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে গিয়ে দিয়ে দিলাম চার্ট ডাটা ফর ইউজার, গেট চার্ট ডাটা ফর ইউজার। আরেকটা মেথড ক্রিয়েট করব ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে চলে যাব, দি ফর ইউজার। এখানে কিন্তু সেম ব্যাপারটাই থাকবে, টোটাল পোস্ট। এইখানে জাস্ট চেঞ্জ হবে ইউজার, ইউজার নেম। এইখানে হবে ইউজার জয়েন, না এইখানে তো পোস্ট থাকবে। জয়েন করব আমরা ইউজারের সাথে পোস্ট ডট এন্ট্রি বাই, তাই না? পোস্ট ডট এন্ট্রি বাই ইজ ইকুয়াল user dot id post dot entry এন্ট্রি বাই। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা ইউজার ওয়াইজ ডাটা পাবো। যেহেতু আমরা জানি ডাটা কি আকারে থাকবে তার জন্য আর এখানে প্রিন্ট দিলাম না। বাট এইখানে যেটা আমরা করব, আমরা যে এই ফাংশনটা নিয়েছি এরকম আর একটা ফাংশন নিব। কেমন? অথবা শুধু ফাংশনটা না, আমরা এরকম আর একটা নিয়ে নেই, স্ক্রিপ্ট নিয়ে নেই, যেখানে চার্ট ডাটা ফর ইউজার। কেমন? চার্ট ডাটা ফর ইউজার, ক্যাটাগরি নেমের জায়গায় ইউজার নেম, টোটাল পোস্ট ইউজার ওয়াইজ, পোস্ট কাউন্ট ইউজার। কেমন? এইখানে দিব হলো পাই চার্ট, তো আইডিটা দিব হলো ইউজার চার্ট। এখানে যে কোনো আইডি আমি দিতে পারি। এখন যদি ইন্ডেক্স পেজে গিয়ে এইখানে ঠিক আগের মতো একটা ডিভ নেই এবং এটা চেঞ্জ করে দিই ইউজার চার্ট, আশা করি ডাটা চলে আসার কথা। কেমন? হ্যাঁ, ইউজার স্যাম 3টা পোস্ট করেছে। এই ইউজার আমার ডাটাবেসের সাথে মিলিয়ে নেই। দেখুন ক্যাটাগরি বাংলাদেশ যদি পোস্টে যাই, এখানে 3টা পোস্ট আছে, তার মধ্যে ক্যাটাগরি 6-এ 2টা, 4-এ 1টা। যদি ইউজারে যাই তাহলে ইউজার কিন্তু আমাদের একটা ইউজারই করেছে। আমি যদি একটু ম্যানুয়ালি যদি চেঞ্জ করলেও আমাদের যেহেতু ইউজার ক্রিয়েট করা নেই। আচ্ছা, ড্যাশবোর্ড ইনফরমেশনটা চেক দিই যে একজন ইউজার 3টা পোস্ট করেছে। এখন এখানে যদি আরো ইউজার থাকতো তাহলে ইউজারের নামগুলো এখানে শো করতো আর এই অনুযায়ী এখানে কিন্তু গ্রাফটা চলে আসতো। তাহলে আমরা একটু হেডলাইনটা চেঞ্জ করে দেই এইটার, যে বাট এটার সাথে কিন্তু ফন্ট মিলে নাই।
এটা এইভাবে দিয়ে দেই। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের ড্যাশবোর্ড মডিউল, ক্যাটাগরি মডিউল, পোস্ট মডিউল সবকিছুই কিন্তু কমপ্লিট। এখন আমরা তাহলে আমাদের যে অপ্রয়োজনীয় কিছু মেনু আছে এগুলো বাদ দিয়ে একটা মেনু রেখে দেই। এটা আমাদের ফ্রন্ট এন্ডের যদি কোনো কনফিগারেশনে কাজ করি, লোগোর কাজ যদি করি, তাহলে সেটা লাগবে। আশা করি যদি আমি নাও করি আপনারা করে নিতে পারবেন। তাহলে কিছু মেনু বাদ দিয়ে দিই। মেনু থাকে অল টাইম, অ্যাডমিন হেডার। আমরা টাইটেলটা একটু চেঞ্জ করে দেই, নিউজ পোর্টাল। যেরকম এইটা আমরা রাখবো না। এইটা আমরা রাখবো না, শুধু এটা রাখলাম যদি আমরা কখনো ইউজ করি। তাহলে পোস্ট, ক্যাটাগরি, ড্যাশবোর্ড, আশা করি একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য নিউজ পোর্টাল অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ব্যাকএন্ডে যতটুকু কাজ করার দরকার মোটামুটি সবকিছু আমরা করে ফেলেছি। ইউজার মডিউলটা আমরা এখন পর্যন্ত করিনি। ইউজার মডিউলটা যদি সময় বের করতে পারি তাহলে এসিএল সহ ইউজার মডিউলটাও আমি প্রজেক্টের লাস্টের দিকে করে দিব। ধন্যবাদ সবাইকে।